সরকারি চাকরি আজকের দিনে সরকারি চাকরি পেতে গেলে কতটা কষ্ট করতে হয় সেটা যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের থেকে ভালো কেউ জানে না। আর কেউ যদি দীর্ঘ 18 বছর অস্থায়ীভাবে চাকরি করেন, তারপর তার চাকরির স্থায়ীকরণের নোটিশ আসে, কিন্তু দুঃখের বিষয় স্থায়ীকরণ হওয়ার আগেই তার মৃত্যু হয়। সেক্ষেত্রে সেই ব্যক্তির যিনি সন্তান রয়েছেন, ছেলে বা মেয়ে যিনি রয়েছেন, তিনি কি বাবার চাকরি স্থায়ীকরণের দাবিতে আদালতে মামলা করতে পারবেন? যদি বাবার চাকরি স্থায়ী হিসাবে দেখা হয়, যদি আদালত মনে করে যে তার বাবাকে স্থায়ীকরণের আগেই যেহেতু তার মৃত্যু হয়েছিল, কিন্তু তার মৃত্যুর আগে তার স্থায়ীকরণের নোটিশ জারি হয়েছিল, তিনি যে স্থায়ী হবেন তার লিস্ট জারি করা হয়েছিল, সেই লিস্টের নাম ছিল, তাহলে যদি এক্ষেত্রে যদি ওই ব্যক্তি মানে যিনি মারা গেছেন, মৃত ব্যক্তি যদি সরকারি চাকরিতে নিয়োগ পান, তাহলে তিনি যেহেতু মারা গেছেন তাই ডাইড ইন হার্নেস, যারা সরকারি চাকরির সঙ্গে কম বেশি যুক্ত তারা ডাইড ইন হার্নেস কথাটার সঙ্গেও কম বেশি পরিচিত। ডাইড ইন হার্নেস এই কারণে তার সন্তান কিন্তু সেই চাকরি প্রবল দাবিদার। এই নিয়েই এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা হয়েছিল, সেই মামলাটাকে নিয়েই আজকের আমাদের ভিডিও। নমস্কার দর্শক, লিগাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। চলে যাই আমরা সরাসরি মামলার নামে। এখানে নামগুলো একটুখানি মনে রাখবেন আর ডেটটা। হাসান আহমেদ ভার্সেস স্টেট অফ ইউপি, রুরাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অ্যান্ড 2 আদার্স। একটা রিট পিটিশন নাম্বার দাখিল করা হয়েছে জাস্টিস ইন্দ্রজিৎ শুক্লার বেঞ্চে। এই মামলাটা শুনানি হয়েছে কবে? রায় এসছে 6 আগস্ট 2026। এরপর মামলার ব্যাকগ্রাউন্ড। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। Rifakat Hussain was engaged as a junior assistant in the work charge establishment of Rural Engineering Department on November 1st, 1985. তাহলে রিফাকত হুসেন যিনি মারা গেছেন, তিনি 1985 সালের 1 নভেম্বর থেকে উত্তরপ্রদেশে ইঞ্জিনিয়ারিং দফতরের একজন কর্মী ছিলেন। তিনি তার নিয়োগটা কিন্তু অস্থায়ী ভিত্তিতে হয়েছিল। এরপর তিনি দীর্ঘ 18 বছর সার্ভিস করেন। 2012 সালে তিনি মারা যান। 2012 অগস্টে তিনি মারা যান। ঘটনাচক্রে 2005 সালে একটা লিস্ট তৈরি হয়। সেই লিস্টে কি বলা হয়? 173 বা 76 জনকে পার্মানেন্ট করা হবে, অর্থাৎ স্থায়ীকরণ করা হবে। তার মধ্যে 58 নম্বরে ছিল রিফাকত হুসেনের নাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি মারা যান 2012 অগস্টে। সেই বছরই 1 মাস পরে স্থায়ীকরণের বিজ্ঞপ্তি জারি হয়, কিন্তু তিনি তার আগেই যেহেতু মারা গেছেন, তিনি আর নিজের স্থায়ী চাকরি দেখে যেতে পারেননি। ঘটনাচক্রে যখন এগুলো হলো, তাহলে বাবা যদি আজকে স্থায়ীকরণ হয়ে যায়, তাহলে হাসান আহমেদ, আমরা প্রথম স্লাইডেই তার নাম দেখিয়েছি, তার সঙ্গেই মামলা। হাসান আহমেদ যিনি মামলাকারী, তিনি তাহলে দাবি করতে, বাবার চাকরি যদি স্থায়ী হয় তিনি দাবি করবেন বাবার অবর্তমানে বাবার চাকরিকালীন মৃত্যু হয়েছে, তাই জন্য তার চাকরি আমি পাবো, এটা তিনি দাবি করবেন। যথারীতি সেই দাবি নিয়ে তিনি গেলেন কোথায়? তিনি গেলেন হাইকোর্টের দ্বারস্থ হলেন, এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হলেন। এলাহাবাদ হাইকোর্ট 2023 সালে বলল যে না, হাসান আহমেদ যে দাবি করছে তার দাবিটা ঠিক। কিন্তু পর্যবেক্ষণ কি করলো এলাহাবাদ হাইকোর্ট, দেখে নিন। The court observed that the right to consideration for
national regularization could survive the death of an employee where the right had already and could have consequential benefits for the legal heirs. তার মানে এখানে কোর্টের তরফ থেকে এখানে যেটা অবজারভেশন করা হচ্ছে, তাহলে হাসান আহমেদ যে মামলা করেছেন সেই মামলাটা সম্পূর্ণ যুক্তিযুক্ত। তার বাবা, তার পিতা, তাকে তার স্থায়ীকরণ করা উচিত ছিল, কিন্তু এখানে স্থায়ীকরণ হয়নি। কোর্ট এই জায়গায় উত্তরপ্রদেশ সরকারকে স্থায়ীকরণ করে চাকরি দেওয়ার, তার পুত্রকে, রিফাকাত হোসেনের পুত্র হাসান আহমেদকে চাকরি দেওয়ার আবেদন জানিয়েছিল, কিন্তু এখানে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে, উত্তরপ্রদেশ রাজ্যের তরফ থেকে সেই কোর্টের দাবি মানা হয়নি। এখানে কোর্ট একটি মামলার কথা বলছে, স্টেট অফ ইউপি ভার্সেস কুলদীপ ঠাকুর, সেই মামলার প্রসঙ্গ এখানে তোলা হচ্ছে। অর্থাৎ সেই মামলার ক্ষেত্রে স্টেট অফ ইউপি, উত্তরপ্রদেশ রাজ্য বনাম কুলদীপ ঠাকুর যে মামলা হয়েছিল, সেই মামলাতেও কার্যত একই রকম রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। এরপর চলে আসি রায়। মামলার রায় কি হয়, কোন দিকে রায় যায়? হাসান আহমেদ তিনি কি বাবার চাকরি পাবেন? তার বাবাকে কি স্থায়ী হিসাবে ধরা হবে? দেখে নিই আমরা পরবর্তী স্লাইডে, অর্থাৎ রুলিংয়ে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। The court held that Rifakat Hussain shall be deemed to have been regularized from the date of which he became eligible. অর্থাৎ রিফাকাত হুসেন তাকে একজন স্থায়ী কর্মী হিসাবে বিবেচনা করা হবে যেদিন থেকে উত্তরপ্রদেশ রাজ্য স্থায়ীকরণের বিজ্ঞপ্তি জারি করেছিল, ওই যে নোটিশ জারি করা হয়েছিল 2005 সালে, তখন থেকে রিফাকাত হুসেনকে স্থায়ী কর্মী হিসেবে দেখা হবে। অর্থাৎ তিনি স্থায়ী কর্মী হয়ে গেলেন, তার মানে রিফাকাত হুসেন সরকারি চাকরিতে স্থায়ী কর্মী হিসাবে চাকুরিরত অবস্থায় তিনি মারা যান। এরপর অটোমেটিক্যালি তার পুত্র হাসান আহমেদ তিনি ডাইড ইন হার্ডনেস ক্লেম করবেন, করলেনও তাই। এখানে এলাহাবাদ হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে রিফাকাত হাসানের পুত্রকে ডাইড ইন হার্ডনেস এই গ্রাউন্ডে তার বাবার চাকরি দিতে হবে এবং হবেই। এছাড়াও হাসান আহমেদকে উত্তরপ্রদেশ রাজ্য সরকারের তরফে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, কারণ বারবার 2023 সালে তারা একবার এসেছিলেন, তখন এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল, সেই রায়কে যথারীতি উত্তরপ্রদেশ সরকার মানেনি, মানতে চায়নি। কেন মানেনি সেটা তারাই ভালোভাবে জানেন। মানলে আজকে 2026 এসেও সেই মামলা শোনা হতো না। একজন মারা গেছেন 2015 সালে, 2012 সালে, তার মামলা আজকে 2026 সালে এসেও শোনা হচ্ছে। মামলা রায় দিলেন 50,000 টাকা জরিমানা দিতে হবে এবং এই রায়ের 2 মাসের মধ্যে, দেখে নি, দ্য এন্টায়ার এক্সারসাইজ ওয়াজ অর্ডার টু বি কমপ্লিটেড উইদিন দ্য 2 মান্থস। অর্থাৎ এই রায় যে বেরিয়েছে, এই রায়ের 2 মাসের মধ্যে পুরো কাজটা সেরে ফেলতে হবে। 50,000 টাকাও দিতে হবে, এদিকে চাকরিও দিতে হবে রিফাকাত হোসেনের পুত্র হাসান আহমেদকে। তাহলে দর্শক, সরকারি চাকরি নিয়ে সম্প্রতি আমরা দেখেছি দিল্লিতে নিট বিক্ষোভ, সেটা অবশ্য নিট বিক্ষোভে দুর্নীতি হয়েছিল, সেই অভিযোগে দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ। ঝাড়খণ্ডে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে, এই চাকরিতে অনিয়ম দুর্নীতির অভিযোগে টানা বহুদিন ধরে আন্দোলন হলো। অবশেষে ঝাড়খণ্ড সরকার আন্দোলনকারীদের যে দাবি ছিল সেই দাবি মেনে বহু পরীক্ষা বাতিল করতে বাধ্য হলেন। তাহলে সরকারি চাকরি আজকের দিনে পেতে গেলে ঠিক কতটা কষ্ট করতে হয়
সেই জায়গায় দাঁড়িয়ে একজন অস্থায়ী কর্মীকে স্থায়ীকরণ করা হচ্ছিল না, কারণ দেখানো হচ্ছিল স্থায়ীকরণের আগে তো তার মৃত্যু হয়ে গেছে, কিন্তু বিজ্ঞপ্তি তো জারি হয়েছিল বাবা আগে, তাহলে এখানে তো তোমাকে স্থায়ীকরণ করতেই হবে, কোর্টের রায়ও দিল তাই। তাহলে দর্শক, আজকের আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও লিগাল প্লাস সহ যে কোনো খবর, যে কোনো মুহূর্তের খবর পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।